এই হ্যালো যুবকেরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো নাই অবশ্য। কারণ হচ্ছে সকাল থেকে হামিস্টার কমব্যাট কাজ করছে না। হামিস্টার কমব্যাটের দুঃখজনক খবর। কি এই সেই খবর? কেন ওয়েব পেজ পাওয়া যাচ্ছে না, নট অ্যাভেলেবেল? এটা অনেকে আমাকে বলছে, অনেকে কমেন্ট করছে, অনেকে গ্রুপের মধ্যে হইচই ফেলে দিয়েছে। সো আমি আপনাদের একটা কথা বলবো যে হামিস্টার কমব্যাট কি স্ক্যাম করেছে কি না, আপনাদের কার কি মনে হচ্ছে একটু কমেন্ট করেন না। আমি তো আমার মতো করে বলবোই, আপনাদের কি মনে হচ্ছে একটু আপনারাও বলেন। হামিস্টার কমব্যাটের যে একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটাকেও দেখা যাচ্ছে যে আর নাই। এই যে ওয়েবসাইট, এটাকে এখন অফলাইন করে দিয়েছে, অনলাইন হচ্ছেই না। কম্পিউটারের রোড ম্যাপ যেটা দেখি, সেটাতে দেখা যাচ্ছে দিস সাইট ক্যান্ট বি রিচড, এটা আর দেখাচ্ছে না, অর্থাৎ এটাও চলে গেছে। আসলে কি হামিস্টার কমব্যাট স্ক্যাম করলো নাকি? চলেন তাদের একটা টুইটার দেখে আসি, মানে টুইট দেখে আসি। হামিস্টার কমব্যাট বন্ধ হওয়ারও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে তারা পোস্ট করেছে টুইটারে। পোস্ট করেছে, হে সিও, উই আর অ্যাওয়ার অফ দ্য ইস্যুস উইথ দ্য হামস্টার কমব্যাট অ্যাপ অ্যান্ড আর ওয়ার্কিং টু রিসলভ ইট অ্যাজ কুইকলি পসিবল। আমার ইংরাজি শুনে ভাই অনেকে অনেক রকম মন্তব্য করতে পারবো। ভাই আমি লেখাপড়া জানি না, ভাই আমি ক্লাস 2 পাস। বিষয় হলো, এখানে তারা বলতেছে যে আসলে একটা সমস্যা হয়েছে হঠাৎ করে। এই সমস্যাটাকে যত দ্রুত সম্ভব সমাধান করার, সমস্যাটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কাজ করা হচ্ছে এটার উপরে। যত দ্রুত সম্ভব এটাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। যদিও এটা 10টা 5 মিনিটে লঞ্চ মানে পোস্টটা করেছে। সো এখান থেকে অনেকে দেখেন, এখানে অনেকে রিটুইট করেছে, এখানে তাদেরকে কমেন্ট করেছে। তো এইখান থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি যে তাদের এটা হঠাৎ করে এটা বন্ধ হওয়া, এটাতে টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। তবে ভয় না হওয়ারও কিছু নাই, আবার হওয়ারও কিছু নাই, কোন দুটার ভিতরে কনফিউশনের মধ্যে আছি। কারণ তাদের একটা হিউজ কমিউনিটিটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর অনেক বড় বড় এক্সচেঞ্জার, যে সমস্ত টোকেন এক্সচেঞ্জারগুলো আছে, কয়েন এক্সচেঞ্জারগুলো আছে, তারা কিন্তু এই মাসেরই 19শে জুলাই, মানে 19শে জুলাই 2024 তারা কিন্তু আশা করে আছে যে এই হামস্টার কয়েনটাকে লঞ্চ হবে বলে। তাদের এক্সচেঞ্জারে লঞ্চ করতে চলেছে এমনভাবে আমি বেশ কয়েকটা এক্সচেঞ্জারে দেখেছি। তো আর হামিস্টার কমব্যাটের যে রোডম্যাপ, এই রোডম্যাপে বলা হয়েছে যে এই মাসেই একটা গেম লঞ্চ করতে যাচ্ছে, যেটা হচ্ছে টিজিই, মানে টোকেন জেনারেশন ইভেন্ট। টোকেন জেনারেশন ইভেন্টটা এই মাসেই কিন্তু চালু হবে, এবং টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ, এটা কিন্তু এই মাসেই হতে চলেছে। তো যদি টোকেন জেনারেশন ইভেন্ট চালু হয়, তাহলে কি সার্ভার বন্ধ করার কোনো প্রয়োজন পড়ে? এখন আমার কাছে তো মনে হয় না। পিক্সেলভার্স কত রকমই মানে আপডেট নিয়ে আসতেছে, কই সার্ভার তো বন্ধ করা লাগে নাই। নট কয়েন টোকেন জেনারেশন ইভেন্ট নিয়ে আসছিল, নট কয়েন নিয়ে আসার সময় কি ওই টোকেন জেনারেশন মানে টিজিই ইভেন্ট যেটা দিয়েছিল নট কয়েন, ওইটাতে তো কই সার্ভার বন্ধ করা লাগে নাই। তো হামস্টার কমব্যাটে কেন সার্ভার একবারে নট অ্যাভেলেবল করে দিল? এটারই তো কিছু বুঝে পারছি না, মানে কিছুই বুঝে উঠতে পারতেছি না। সো যাই হোক, আপনাদের কার কাছে কী মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে ভিডিওটা মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না বোঝানোর মতো। আপনারা কেউ হতাশ হবেন না। যদি আজকে রাত 12টার মধ্যে হামস্টার কমব্যাট ব্যাক আসে, তাহলে জানলেন যে আপনার ভালো কিছু নিয়ে ব্যাক আসছে। আর যদি না আসে, তাহলে ধরে নেবেন যে হামিস্টার কমব্যাট নিয়ে আপনাকে আর আশা করা লাগবে না। আপনারা পিক্সেলভার্সের উপরে ফোকাস দেন। আর টেলিগ্রামের একটা নতুন একটা লিঙ্ক দেওয়া আছে আমার গ্রুপে, আপনারা আমার ভিডিওর নিচে লিঙ্ক পাবেন টেলিগ্রামের গ্রুপের চ্যানেলের। সেখানে দেখবেন টেলিগ্রাম স্টার নামের একটা লিঙ্ক দেওয়া আছে, সেইখানে আপনারা জয়েন হয়ে নেবেন। সেইখানে আমরা চেষ্টা করেছি যে টেলিগ্রাম স্টার এবং পিক্সেলভার্স এই দুটোরই মনে করেন যে খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, দুটাই ভালো কিছু নিয়ে আসতে চলেছে। সো আপনারা মাথায় রাখবেন, হামস্টার কমব্যাট আজকে যদি ফেরত আসে তাহলে ভালো কিছু নিয়ে ফেরত আসলো, আর যদি না আসে তাহলে ধরে নেবেন যে হামস্টার কমব্যাট আর আসলো না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে দোষারোপ করিনি, কাউকে হতাশাও করিনি। আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের ভিডিওর লাইক টার্গেট এম হচ্ছে মাত্র 10টা। আপনারা ফটাফট লাইক করে দিয়ে আমার 10টা লাইক কমপ্লিট করে দেবেন, যেন আমি পরবর্তী আরেকটা ভিডিও, নতুন ভিডিও আপনাদের জন্য, ফাইন একটা ভিডিও, সেই ধামাকা একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন সব যুবকেরা, ধন্যবাদ সব যুবকদের।